নমস্কার বন্ধুরা। এবার কিন্তু মহাবিপদে বাংলাদেশিরা, কারণ বাড়িতে বাড়িতে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। ফলে এবার যে সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ভারতে বসবাস করেছেন তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা হতে পারে, বা আইনের মুখে, ব্যবস্থার মুখে আপনাকে পড়তে হতে পারে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এই এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ একটা খবর উঠে এসেছে। পশ্চিমবঙ্গের একজন বাসিন্দার কাছে অলরেডি এনআরসি নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কাকে এই এনআরসি নোটিশ পাঠানো হয়েছে এবং কেনই বা পাঠানো হচ্ছে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমেই দেখতে পারছেন জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। বুধবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, কোচবিহার দিনহাটা বাসিন্দা উত্তর কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করেছে। বিষয়টি নিয়ে সোমবারই সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, কোচবিহারের বাসিন্দা উত্তমকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার। সামিরুল নথি তুলে ধরে জানান, 1966 সালে প্রথম ভারতের তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের। তারপরেও কীভাবে আসাম সরকার ওই ব্যক্তিকে এনআরসির নোটিশ পাঠালো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও বলা হয়েছে, যদি কেউ অবৈধভাবে এখানে বসবাস করে তাহলে কিন্তু তাকে নিজের দেশে ফেরত পাঠানো হতে পারে। এছাড়াও সেই ব্যক্তির উপর কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই এনআরসি নিয়ে এবার কি বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।